নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাচ্চাদের জন্য একটা দারুণ রেসিপি, ভ্যানিলা মাফিন। মাফিনটা একবার দেখো, কি সুন্দর জালিদার হয়েছে। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর বাচ্চাদের যদি টিফিনে এরকম মাফিন দেওয়া হয় তাহলে তো তাদের আনন্দের আর সীমাই থাকে না। তো মাফিন বানানোর জন্য দেখো, প্রথমে আমরা একটা বড় বাটির মধ্যে দিচ্ছি চিনির গুঁড়ো 3/4 কাপ, মানে 1 কাপের থেকে একটু কম। তারপর দিচ্ছি সাদা তেল 1/3 কাপ। এরকম মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটিকে সেট করে সেই অনুযায়ী মাপগুলো তোমরা নিতে থাকবে। তারপর দেব দুধ, এখানে দুধ রয়েছে 1/2 কাপ, এটা একদম নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স পুরো 1 চামচ, চাইলে 1 চামচের জায়গায় 2 চামচও তোমরা দিতে পারো, যেহেতু এটা ভ্যানিলা ফ্লেভারের মাফিন বানাচ্ছি। এবার এই সবগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি তোমাদের সাথে আগে চকলেট মাফিনের ভিডিও শেয়ার করেছিলাম, আর আজকে ভ্যানিলা মাফিনের ভিডিওটা শেয়ার করছি। এটা ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবে। আমি এটা গ্যাস ওভেনে করে দেখাবো, এর জন্য মাইক্রো ওভেনের দরকার পড়বে না, আর না তো দরকার পড়বে কোনো ওটিজির। এবার মাফিন বানানোর জন্য আমরা একটা বড় ছাঁকনি নিয়ে প্রথমে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এবার দিচ্ছি মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা এখানে নিতে পারো। 4 চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডার দিলে কি হয়, এই কেকের স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে। এখন দিলাম দেখো 1 চামচ বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ মানে 1/4 চা চামচ বেকিং সোডা। এবার এগুলো সবগুলো একবার ভালো করে চেলে নিচ্ছি। এইভাবে চেলে নিয়ে শুকনো উপকরণগুলো দিলে কি হয়, এই শুকনো উপকরণের মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া ঢোকে, কেকটা ভীষণ জালিদার স্পঞ্জি তৈরি হয়। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোটা এত ভালো করে করতে হবে যেন কোনো রকমের দলা না থাকে, একদম স্মুথ একটা ব্যাটার বা মিশ্রণ তৈরি হয়। দেখো খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট চিপস। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি থাকে দেবে, না থাকলে কোনো ব্যাপার নয়। এটা ছাড়াও কিন্তু মাফিন খুবই ভালো লাগে খেতে। আর যদি মনে করো বাড়িতে একটু কাজু বা একটু পেস্তা এই সমস্ত ড্রাই ফ্রুটস আছে, তো সেগুলোও দিতে পারো। এখন সব শেষে দিয়ে দেবো 1 চামচ ভিনিগার। ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। এটা দিলে কি হবে, ভিতরে যে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো মিশিয়েছিলাম, এগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। ভিনিগার দেওয়ার পরে ভালো করে আরও একবার মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ব্যাটারটাকে শিফট করে দেবো এরকম ছোট ছোট সিলিকনের মোল্ডে। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। তোমরা যদি এরকম সিলিকন মোল্ড না থাকো তাহলে কিসে এই মাফিন বানাবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সিলিকন মোল্ডের মধ্যে পুরোটা কিন্তু ব্যাটার দিয়ে ভর্তি করব না, উপরে 1/3 কাপ কিন্তু ফাঁকা রেখে দিলাম। এখন উপর থেকে আরও একটু চকলেট চিপস দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবার কেক বানানোর জন্য এরকম একটা বড় কড়াই নিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা লবণ। এরপর এর উপর একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট কড়াইটাকে গরম করেছিলাম। তারপরে এর মধ্যে কেকের এই মোল্ডগুলোকে ঢুকিয়ে কড়াইয়ে ঢাকা বন্ধ করে টোটাল 15 মিনিট এটাকে রান্না করে নেব। আচ্ছা, এবার দেখাই তোমাদেরকে। যদি বাড়িতে মোল্ড না থাকে তাহলে এরকম যে পেপার কাপ পাওয়া যায়, এর মধ্যেও কিন্তু তোমরা এই কেকটা বানাতে পারো। আমি এই লটের এই 4টে কেককে ওভেনে বানাবো। ওটিজিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 15 মিনিটের জন্য বেক করে নেব। এখন এই গ্যাসের চুলায় বানানোর কেকটা দেখো 15 মিনিট পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। একদম ছোট্ট করে একটা উডেন স্টিক ভিতরে ঢুকিয়ে বার করে নিয়ে এসেছি, একেবারে ড্রাই এসছে, তার মানে আমাদের কেক তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ঠান্ডা করাবার জন্য বাইরে বার করে নিয়ে আসবো, আর ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা না হওয়া অবধি। আর অন্যদিকে এটা হচ্ছে ওটিজিতে তৈরি হওয়া মাফিন। দেখো এটাও কি সুন্দর হয়েছে, আর এই কাপগুলোতে যে বানিয়েছিলাম সেগুলো কি সুন্দর দেখতে লাগছে। এটাকেও আমরা ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আনমোল্ড করে। চলো, এবার ঠান্ডা হয়ে গেছে, প্রায় আধ ঘন্টা পরে আমরা এবার এই মাফিনগুলোকে বার করে নিয়ে এসেছি। এখন এগুলো কি সুন্দরভাবে আমরা আনমোল্ড করছি। দেখো সিলিকনের এই মোল্ডগুলো থেকে কেকগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসে। মোল্ডগুলোকে আমরা আবার ব্যবহার করতে পারি একটু সাবান জল দিয়ে ধুয়ে। এবারে কেকটাকে দেখো, কাছ থেকে দেখাই, কত জালিদার কত সফট স্পঞ্জি তৈরি হয় এই কেকগুলো। এখন এই কাপে বানানো কেকটা আমি তোমাদেরকে খুলে দেখাই। এভাবে কাপটাকে পেপার কাপটাকে ছিঁড়ে কেকটাকে তোমরা বার করে নিতে পারো। দেখো এটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো এবার তোমাদেরকে আমি কেকটাকে একটু ভেঙেও দেখাই। দেখো
কত সুন্দর জালিদার, ভিতরে অসংখ্য জালি, একেবারে সফট স্পঞ্জি তৈরি হয়। ঝটপট তৈরি করে নিতে পারো এই ধরনের ভ্যানিলার মাফিন। আর বাচ্চাদের থেকে বড়দের সবারই ভীষণ ভালো লাগবে, বড়রা চা কফির সাথেও কিন্তু এটা এনজয় করতে পারো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে এটিকে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।